আজকের গল্প সেখানকার, যেখান থেকে শুরু হয় মৃন্ময়ী উমার দেবী রূপে আগমন। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আজকের গল্প কুমারটুলির শেষ মুহূর্তের প্রস্তুতি। গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম টু সত্যি মাইরি, আরো একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। তো আজকে কোনো না কোনো জায়গায় ঘুরতে যাচ্ছি, তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো। আর ট্রেনের টাইম হয়ে গেছে, তো চলো বার হয়ে আগে। আজকে আমরা ধরবো 11:08 বারুইপুর লোকাল। তো চলো, ট্রেন এখনো দেয়নি, 2 নম্বরে দেবে। তো চলো ঘুরি, আছে বাকি আছে। আমরা কুমোরটুলি যাচ্ছি, সেটা পুরো পায়ে হেঁটে, তাই তো? চলো যাওয়া যাক। এখন আমাদের হাঁটা সবসময়, আমি জন্মদিনের দিন হাঁটলাম আর এমনিতে কি যায় আসে, হাঁটতে ভালো লাগে, হাঁটতে দারুণ লাগে। তো চলো যাওয়া যাক, এখন দারুণ লাগে। আমরা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি আর একটা দেখলাম পাখার প্যান্ডেল করছে। পুজোর সময় এখন রাস্তা দিয়ে হাঁটলে কত রকম প্যান্ডেল দেখবো, সবগুলোই তোমাদের দেখাও পুজোর সময়, তাই তো মলি? একদম সত্যি মায়ের প্রথম পুজো এটা। কলকাতার 92B শোভাবাজার স্ট্রিট, শোভাবাজারে অবস্থিত বটকৃষ্ট পালের বাড়ি। বর্তমানে এটি উত্তর কলকাতার হেরিটেজ বিল্ডিং। বটকৃষ্ট পাল ছিলেন একজন ওষুধ ব্যবসায়ী। বর্তমানে এই বিল্ডিংয়ের সামনে অনেক শুটিং হয়ে থাকে। আমরা এখন চলে এলাম পুতুল বাড়ি, উত্তর কলকাতার। এটি নাকি হন্টেড প্লেস। হন্টেড প্লেস কি জানি না, তবে আমি বলবো এই বাড়ির কারুকার্যটা না সবার মন জয় করবে। এর সামনে ফটোশ্যুট করার একদম পারফেক্ট জায়গা। এই পুতুল বাড়ি অবস্থিত কলকাতার শোভাবাজার স্ট্রিট থেকে কিছুটা গেলে 22 নম্বর হরাচন্দ্র মল্লিক লেনে, ঠিক কলকাতার চক্র রেলের পাশেই অবস্থিত। নিয়ারেস্ট স্টেশন হলো আহিরিটলা রেলওয়ে স্টেশন। আমরা অনেকক্ষণ ধরে হাঁটছি, তাই একটু ক্লান্ত হয়ে গিয়েছিলাম, আর বিশ্রাম নেওয়ার জন্যে চলে এলাম চাঁপাতলা ঘাটে। আর এখানে দেখলাম অনেক কাপেল বসে আছে, অনেক লোক বসে আছে, তো আমরাও একটু বিশ্রাম নিয়ে নিলাম। গঙ্গার স্নিগ্ধ বাতাস, অসম্ভব সুন্দর পরিবেশ, খুব ভালো লাগছিল। কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর আমরা এখান থেকে চলে গেলাম। আমরা কিছুক্ষণ এই গঙ্গার ঘাটে, চাঁপাতলা না চাঁপা ডালি কি একটা নাম আছে জানি না, তো এই ঘাটে একটু কিছুক্ষণ রিফ্রেশিং হয়ে এবার যাচ্ছি। তো চলো যাওয়া যাক। এখন আমরা গঙ্গার পাড় ধরে যাচ্ছি আর হালকা হাওয়া লাগছে, বেশ ভালো লাগছে। এতক্ষণ ওই ঘাটটায় বসেছিলাম, হালকা হাওয়া লাগছিল, উঠতেই ইচ্ছা করছিল না, তাই না? হ্যাঁ হ্যাঁ, ঘুম পেয়ে যাচ্ছিল। এবার আমরা রেল লাইনটা টপকে কুমোরটুলির যেখানে ঠাকুর তৈরি হয় সেখানেই প্রবেশ করলাম। এবার তোমরা দেখতে থাকো কুমোরটুলির প্রস্তুতি কেমন চলছে, কতই বা তোড়জোড় চলছে। ঠাকুর নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি চলছে। এখানেও আমরা ঠাকুর দেখতে আসি, তো এখন প্রস্তুতি চলছে প্যান্ডেল তৈরি করার, তো শেষ মুহূর্তের একদম প্রস্তুতি। এবার আমরা ঘুরতে ঘুরতে কুমোরটুলির পুরো পাড়াটার মধ্যে ঢুকে গেলাম।
পুজোর আগে আসলে এখানে দেখে নেওয়া যাবে অনেক প্রতিমা, আর কলকাতার বিভিন্ন প্যান্ডেলে এই প্রতিমাগুলো যাবে, আর এই একসাথে প্রতিমাগুলো দেখে নেওয়ার মজাই আলাদা। তো চলো আমাদের সাথে তোমরাও প্রতিমাগুলো দেখতে থাকো। আর এই পুজোর আগে কুমোরটুলিতে কিন্তু খুবই ভিড় হয়, আর প্রচুর লোক আসে, প্রচুর মডেল আসে ফটোশ্যুট করতে। তো চলো দেখতে থাকো।
কুমোরটুলিতে শুধু যে প্রতিমা তৈরি হয় তা নয়, এখানে মায়ের গায়ের যে গহনা, সাজ পোশাক আর ইত্যাদি সরঞ্জাম, সেগুলোও কিন্তু এখানে তৈরি হচ্ছে। আমাদের কুমোরটুলি ঘোরা হয়ে গেল, বলি কেমন হয়েছে বলো? ভালো লেগেছে, ঘোরাটা খুব ভালো লেগেছে। সবাই দেখলাম কি সুন্দর সেজে গুজে এসে ভিডিও করছে, ফটো তুলছে, আমিও একটা তুললাম। ঘোড়াই চণ্ডীর কুমোরটুলি ঘোরা।